নমস্কার বন্ধুরা। প্রাচীন দ্বারকা শহরে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির গল্প প্রতিটি কোণেই ছড়ে পড়েছিল। কৃষ্ণ তার সীমাহীন প্রজ্ঞা, বীরত্ব এবং ঐশ্বরিক খেলার জন্য পরিচিত শুধুমাত্র দেবতা হিসেবে নয়, মহাবিশ্বের আত্মা হিসেবে শ্রদ্ধ ছিলেন। সময় প্রবাহিত হওয়ার সাথে সাথে কৃষ্ণ তার পার্থিব মিশন পূর্ণ করে তার নশ্বর দেহ ত্যাগ করার জন্য প্রস্তুত হন। এই রূপান্তরটি তাকে অনুসরণকারী সকলের জন্য গভীর তাৎপর্যের একটি মুহূর্ত চিহ্নিত করেছে। এমনই একজন ভক্ত ছিলেন নারায়ণ নামে একজন বয়স্ক ঋষি, যিনি তার সমগ্র জীবন কৃষ্ণের শিক্ষা এবং ঐশ্বরিক কাজের ধ্যানে ব্যয় করেছিলেন। এক সন্ধ্যায় সূর্য যখন দিগন্তের নিচে ডুব দিয়েছিল, পবিত্র নগরের উপর সোনার আভা ছড়িয়েছিল, ঋষি নারায়ণ নির্মল যমুনা নদীর তীরে বসেছিলেন। প্রিয় প্রভুর আসন্ন প্রয়াণে তার হৃদয় প্রাক্রান্ত হয়েছিল। উত্তর খোঁজার জন্য তিনি আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন এবং শীঘ্রই তিনি নিজেকে একটি গভীর সহানুভূতি আবিষ্কার করেছিলেন। এই ধ্যানের অবস্থায় তিনি একটি ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি অনুভব করেছিলেন, যেখানে ভগবান কৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়েছিলেন। একটি শান্ত ও চিরন্তন আলো বিকিরণ করেছিল। কৃষ্ণ বললেন, নারায়ণ, মৃদু নদীর ঢেউয়ের মতো তার কণ্ঠস্বর, আমার এই নশ্বর রাজ্যে সেরে যাওয়ার সময় এসেছে, কিন্তু মনে রেখো, আমার প্রস্থান শেষ নয়। একটি রূপান্তর আমার সর্বন্ত চিরন্তর নাগালের বাইরে, সময় এবং ক্ষয়। নারায়ণ গভীর সত্য শোষণ করা মনোযোগ সহকারে শুনলেন প্রতিটি কথা। তিনি পৃথিবীতে কৃষ্ণের শেষ মুহূর্তে একটি নিদর্শন দেখিয়েছিলেন। সেখানে ভগবান তার প্রশস্থানের জন্য একটি শান্ত বন বেছে নিয়েছিলেন। কৃষ্ণ যেমন একটি গাছের নিচে শুয়েছিলেন, তার নির্মল মুখ একটি পরিপূর্ণ জীবনের শান্তি প্রতিফলিত করেছিল। অরণ্য স্বাভাবিক ও শান্তির সাথে অনুরোধিত হয়েছিল, যেখানে প্রাকৃতিক নিজের শ্রদ্ধ মাথা নত করেছে। তার দর্শন নারায়ণ পরবর্তী অসাধারণ ঘটনার সাক্ষী ছিলেন। কৃষ্ণের নশ্বর দেহটি সেখানে শুয়ে থাকার সাথে সাথে একটি ঐশ্বরিক আলো তাকে আবৃত করেছিল। বনের পশু পাখি জড়ো হয়ে তার চারপাশে একটি প্রতিরক্ষামূলক বৃত্ত তৈরি করে। আকাশ মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল এবং একটি মৃদু সুগন্ধি বাতাস গাছের মধ্যে দিয়ে বয়ে গেল। তার সাথে চন্দন কাঠ এবং ফুলের ঘ্রাণ নিয়ে গেল। তারকার লোকেরা যখন কৃষ্ণের প্রস্থানের কথা জানতে পেরেছিল, তারা শোক এবং ভক্তিতে আবির্ভূত হয়ে শেষকৃত্যের জন্য জড়ো হয়েছিল। তারা অত্যন্ত যত্ন সহকারে চিন্তা প্রস্তুত করেছিল, এতে কৃষ্ণের দেহ দেখেছিল। যখন তারা আগুন জ্বালিয়েছিল, তখন একটা আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটেছিল। অগ্নি সেখানে আসতে লাগলো এবং চকচক করেছিল, কিন্তু কৃষ্ণের শাড়িতে একটি অংশ আগুনের স্পর্শ পায়নি। পরিবর্তে তার রূপটি অস্পৃশ্য, দীপ্তিমান এবং অসম্পূর্ণ ছিল। মানুষ হতবাক হয়ে গেল, তারা হাঁটু গিয়ে বয়ে গেল, তাদের মুখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, কারণ তারা তাদের সামনের গভীর সত্য উপলব্ধি করেছিল। কৃষ্ণের ঐশ্বরিক দেহ অর্থ উৎপাদনের লাগানোর বাইরে ছিল, যা তার চিরন্তন প্রাকৃতিক একটি প্রমাণ। এটা স্পষ্ট হয়ে উঠল যে কৃষ্ণের সার্বভৌম শারীরিক জগতে সীমাবদ্ধ ছিল না, এটা সব সীমাবদ্ধতা অতিক্রম করেছিল। নারায়ণের দৃষ্টি যখন একটি স্বর্গীয় রাজ্যে স্থানান্তরিত হয়েছিল, সেখানে কৃষ্ণ দাঁড়িয়েছিলেন। দৈব প্রাণী দ্বারা প্রতিষ্ঠিত একটি বিশুদ্ধ এবং সীমাহীন আলোতে স্নান করেছিল। তিনি নারায়ণের দিকে হাসলেন, জ্ঞানের চূড়ান্ত অংশটি প্রদান করলেন। এইভাবে গ্রামের কৃষ্ণের অন্তিম মুহূর্তে গল্প এবং তার অস্পৃশ্য দেহের রহস্য অনুপ্রেরণার আলোকগঠিত হয়ে ওঠে। এটি শিখেছিল যে এই ঐশ্বরিক সার্বভৌম শাশ্বত সময় এবং পরিবর্তনের শিক্ষা দ্বারা অক্ষত আত্মাকে চূড়ান্ত সত্য এবং মুক্তির দিকে পরিচালিত করে। আর তাই কৃষ্ণের অন্তত উপস্থিতি উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম ভক্তদের হৃদয়কে আলোকিত করে চলেছে। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে সেটা জয় বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।